বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত তারেক রহমানের সরকারের এবং এর ফলে পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা পদ্মায় ভাঙন তীব্রতর হওয়ার আশঙ্কা। এই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতকে এখন ভারতের ভাষায় জবাব দিচ্ছে বাংলাদেশ। এত বছর ভারতের ফারাক্কাবাদের কারণে পানি সংকট থেকে শুরু করে বর্ষায় নদী ভাঙন সহ্য করে এসেছে লাল সবুজের এই দেশ। বাংলাদেশ এবার নদী ভাঙনের সেই ব্যথা ভারতকে দিতে চলেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পদ্মায় বাঁধ দেওয়ার প্রকল্পের শুভ সূচনা এরই মধ্যে করে দিয়েছে বাংলাদেশ। পদ্মা নদীর পানির জন্য ভারতের সাথে গঙ্গা চুক্তি নামক গোলামি চুক্তিতে যাচ্ছে না ছাত্র জনতার নতুন বাংলাদেশ, বরং বাদ দিয়ে ফারাক্কাবাদের জবাব দিতে চলেছে। এতে ঘুম হারাম পশ্চিমবাংলার মিডিয়ার। তাদের দাবি, এতে নদী ভাঙনের মুখে পড়বে ভারত। এতদিন পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা আর নদী ভাঙন সৃষ্টি করা ভারত ভয়ে কাঁপছে। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত তারেক রহমানের সরকারের এবং এর ফলে পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা পদ্মায় ভাঙন তীব্রতর হওয়ার আশঙ্কা। এই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আমি তাদের বক্তব্য বলার আগে আপনাদেরকে প্রথমে জানাই যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটি ঠিক কি। পশ্চিমবঙ্গে গঙ্গার ওপরে ব্যারেজ আছে, যেটাকে আমরা বলি ফারাক্কা ব্যারেজ। ব্যারেজ মানে হচ্ছে বাঁধ, অর্থাৎ জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করা। নদীর মধ্যে সুইচ গেট বসিয়ে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তার জন্য বাঁধ নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত করেছে যে বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে তারা পদ্মা নদীর ওপর একেবারে ফারাক্কার মতো একটি ব্যারেজ তারা তৈরি করবে। এই ব্যারেজ নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে 34,000 কোটি টাকা। এই প্রসঙ্গটি আলোচনায় এসেছে এই কারণে যে বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ আছে, যেটাকে সংক্ষেপে একনেক বলা হয়, যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী, সেই একনেকের বৈঠকে বুধবার দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে ফারাক্কার মতো বাংলাদেশের অভ্যন্তরেও পদ্মা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করা হবে এবং সেই ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায়। এই এলাকাটি পশ্চিমবঙ্গের করিমপুর, যেখান দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, নদিয়ার করিমপুর, সেই নদিয়ার করিমপুর থেকে প্রায় 35 কিলোমিটার ভেতরে হচ্ছে বাংলাদেশের এই পাংশা উপজেলা, যেটি রাজবাড়ী জেলার অন্তর্গত। স্বভাবতই সেখানে এখন আনন্দের বন্যা বইছেন সাধারণ মানুষ। তারা খুব খুশি যে তাদের ওইখানে একটি বাঁধ নির্মাণ হবে। একটি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে অর্থনীতির বড় ধরনের উন্নয়ন হয়, তার কারণ এই কাজ যখন চলবে তখন অনেক মানুষ কাজ পাবেন এবং বাঁধ নির্মাণের পর এই আশপাশের জেলাগুলিতে, যেটা বলা হচ্ছে যে অন্তত 18টি জেলাতে সেচের জলের সরবরাহ সমস্যা মিটবে। তার কারণ এই বাঁধে, অর্থাৎ শুখা মরশুমের আগে এই বাঁধে জল ধরে রাখা হবে এবং শুখা মরশুমে সেখান থেকে জল সরবরাহ করা হবে। শুধুমাত্র কৃষিকাজ নয়, একইভাবে পানীয় জল সরবরাহ বা বড় শহরগুলির জন্য যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন, শিল্পের জন্য যে জলের প্রয়োজন, সেই জলের চাহিদা মেটানো হবে এই জলাধারের জলে, অর্থাৎ এই বাঁধ দিয়ে জল আটকে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঁধ যদি বাংলাদেশের অভ্যন্তরে ফরাক্কা নদীর ওপর তৈরি হয়, তাহলে সেটা নিয়ে ভারতের বা পশ্চিমবঙ্গের মানুষের দুশ্চিন্তার কি কারণ থাকতে পারে। দুশ্চিন্তার কারণ একটাই, যে নদীটি অভিন্ন। যে নদীটি পদ্মার যে শাখা, সেটা আসলে গঙ্গারই একটি শাখা। সেই পদ্মা নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদ এবং মালদা, এই যে যেখান থেকে ফারাক্কা ব্যারেজ, সেই ব্যারেজ থেকে করিমপুর, অর্থাৎ নদিয়ার করিমপুর প্রায় 90-95 কিলোমিটার। এই 90-95 কিলোমিটারের মধ্যে কিন্তু নানান জায়গাতে ভাঙনের সমস্যা আছে। এবার যদি পদ্মার ভেতরে, অর্থাৎ ফারাক্কার মতো আরো একটি ব্যারেজ তৈরি হয় বাংলাদেশের অভ্যন্তরে, অনেকেই মনে করছেন যে এর ফলে এই ভাঙন আরো তীব্রতর হবে। কেন তীব্রতর হবে? তার কারণ জলাধারে জল ধরে রাখার ফলে যে সিল্টেশন বা
পলি পড়বে, সেই পলি পড়ার ফলে কি হবে, নদীর নাব্যতা অটোমেটিক্যালি কমতে শুরু করবে, এবং যখন নাব্যতা কমবে তখন এবং এই পলি জমার ফলে মানে রিভারের যে নানান ধরনের যে বৈজ্ঞানিক প্রতিক্রিয়া হয় নদীর অভ্যন্তরে, তার ফলে ভাঙনের প্রবণতা অনেক বাড়বে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রিয় দর্শক, বিগত 50 বছর যাবৎ ভারত ফারাক্কাবাদের মাধ্যমে বাংলাদেশিদের বন্যা, নদী ভাঙন আর খরাতে ভুগিয়েছে। এবার বাংলাদেশ পাল্টা জবাব দিতে যাচ্ছে ভারতীয়দের। বাংলাদেশের পদ্মায় বাঁধ এখনও শেষ হয়নি, তাতেই কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। যখন বাংলাদেশের বাঁধ নির্মাণ শেষ হয়ে যাবে তখন আসল খেলা দেখাবে বাংলাদেশ। কেবল পদ্মা নদীর উপর বাঁধ নয়, ধীরে ধীরে অভিন্ন 54টি নদীর উপর বাঁধ নির্মাণ করবে বাংলাদেশ। পানির জন্য বাংলাদেশ ভারতের উপর নির্ভর করবে না। এটা তো কেবল ট্রেইলার। যখন তিস্তায় বাঁধ নির্মাণ হবে তখন পুরো সিনেমা দেখাবে বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।